স্বামী সন্তানকে নিয়ে অনেক কষ্টে দিন কাটায়। অসুস্থ শরীর নিয়ে যতটুকু কাজ করে, চাউল কিনলে ভালো সবজি কিনতে পারে না, আর মাছ সবজি কিনলে চাউলের টাকা হয় না। সংসার চালালে ওষুধ হয় না, ওষুধ কিনতে গেলে সংসার চলে না। ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকাল সকাল সংসারের কাজগুলো সেরে নিলাম। ঘরে তরকারি নেই, সেজন্য গাছ থেকে পেঁপে পাড়তে চলে আসলাম। এসে দেখি পেঁপে গাছটা পড়ে আছে। রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, আর সেই বৃষ্টির কারণে গাছটা পড়ে গেছে। গাছটা পড়ার কারণে আমার অনেক কষ্ট লেগেছে, কারণ এই গাছে অনেকগুলাই পেঁপে ধরেছিল। যখনই ঘরে তরকারি থাকে না, তখন আমি গাছ থেকে পেঁপে পেড়ে ভর্তা এবং ভাজি কিংবা ডিম দিয়ে রান্না করি। আর এই গাছে অনেকগুলা পেঁপে আছে এখনো ছোট ছোট। গাছ যেহেতু পড়ে গেছে, এই পেঁপেগুলো এখন বড় হবে কিনা সেটাও জানি না। আর গাছটা পড়ে যাওয়াতে আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। যখনই ঘরে তরকারি থাকতো না, তখন এই পেঁপেটা পেরে সেই ওয়াক্তটা চালিয়ে নিতাম। আর এই পেঁপেটা ছোট সাইজ হলেও অনেক সুন্দর ছিল, মিষ্টি পেঁপে। আর বাড়ির সবজি মানেই অনেক ভালো সবজি, যেহেতু সার বিষ কোনো কিছুই দেওয়া নেই। আর পেঁপে সবজিটা তো খাওয়ানো অনেক ভালো, বিশেষ করে আপনাদের ভাইয়ার জন্য, কারণ সে একজন ক্যান্সারের রোগী। আর এই পেঁপেটা যদি কাঁচাই খাওয়া যায় তাহলে লিভারের জন্য অনেক ভালো। 3টা পেঁপে নিয়ে আসলাম ভাজি করার জন্য। একটা পেঁপে একটু হালকা লাল হয়ে উঠছে, তো এটা ছুলে হাসানের আব্বুকে খাওয়াবো। অভাব আসলে নাকি সব দিক দিয়ে আসে, তা নিজে প্রমাণ পেয়ে গেলাম। হাসানের আব্বু অসুস্থ হওয়ার পর থেকেই সেরকম কাজ করতে পারে না। আর এই গাছটাই ছিল আমার বাড়ির একমাত্র সবজি। আল্লাহ তাআলাই পেঁপে গাছে পেঁপে দিয়েছিল, এটাতে আমার অনেক উপকারও হয়েছে, কিন্তু বৃষ্টিতে ভেঙে যাওয়ার কারণে আমার অনেক ক্ষতি হয়ে গেল। এমনিতে স্বামী সন্তানকে নিয়ে অনেক কষ্টে দিন কাটায়। অসুস্থ শরীর নিয়ে যতটুকু কাজ করে, চাউল কিনলে ভালো সবজি কিনতে পারে না, আর মাছ সবজি কিনলে চাউলের টাকা হয় না। সংসার চালালে ওষুধ হয় না, ওষুধ কিনতে গেলে সংসার চলে না। 4টা বছর পার হয়ে গেল, আমার স্বামীটা ক্যান্সার রোগে ভুগছে। আর শুধু সে একা ভুগছে তা নয়, তার পরিবারটা নিয়েই। আর যে পরিবারে একজন উপার্জনকারী মানুষটা যদি ক্যান্সার রোগে ভুগে, তার পরিবারটা কখনোই ভালো থাকতে পারে না। কারণ পরিবারটা ভালো থাকে সে উপার্জনকারীর মানুষটার ইনকামের উপর। দুঃখ, কষ্ট, যন্ত্রণায় বুকের ভেতরটা ভেঙে দুমড়ে মুচড়ে যায়। সব দুঃখই প্রকাশ করা যায় না। তবু আল্লাহর উপর আমি অনেক খুশি, কারণ এত বড় একটা রোগ দিয়ে তিনি ভালোবেসেছেন। আবার ভালোবেসে আমার স্বামীটাকে আমার পাশে বাঁচিয়ে রেখেছে। যতই কষ্ট দুঃখ হোক না কেন, স্বামী সন্তানের দিকে তাকালে সেই কষ্টটা একটু হলেও হালকা হয়ে যায়। আজকে আমি পেঁপেটা ভাজি করলাম, আর পেঁপে ভাজি খেতে অনেক মজা লাগে। আপনারা পেঁপে ভাজি কারা খেয়েছেন এবং খেতে কেমন লাগে কমেন্টে বলবেন। পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।